ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষের আলো অ্যাস্ট্রোলজি অ্যান্ড পামিস্ট্রি। আজকে আমি আলোচনা করব লাভ ম্যারেজ, প্রেম বিবাহ। আমি আহ, বেশ কয়েকদিন ধরেই মেসেজ আপনাদের পাচ্ছি যে আপনারা বলছেন যে প্রেম বিবাহ নিয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ কোনো জাতক বা জাতিকার প্রেম বিবাহ আছে কি না সেটা কিভাবে বোঝা যাবে। তো আমরা চলুন আজকে আলোচনা করি আমাদের আজকে যে টপিক, যেটা বলছি আমরা লাভ ম্যারেজ। সো লাভ ম্যারেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখে নেব যে লাভ ম্যারেজ কাদের কাদের পক্ষে সম্ভব বা লাভ ম্যারেজ কারা করতে পারবে। কারণ আপনার জন্মছক বা হরোস্কোপ যদি লাভ ম্যারেজ সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনি লাভ ম্যারেজ করতে পারবেন না। তাহলে কি হবে না, আপনার প্রেম পর্যন্তই এগোবে, তারপরে সেই প্রেমটা আপনার লাভ ম্যারেজে পরিণত হবে না। লাভ হবে কিন্তু ম্যারেজ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা আছে লাভ ম্যারেজ। তো লাভ একটা স্টেজ, একটা জায়গা, সেখান থেকে ম্যারেজ একটা জায়গা। তো লাভ হতে পারে, কিন্তু সেটা ম্যারেজে কনভার্ট হবে কিনা, সেটা বিবাহে পরিণত হবে কিনা, সেটা দেখতে গেলে আমাদের অবশ্যই জন্মছক বিচার করতে হবে এবং ছেলে মেয়ের ক্ষেত্রে দেখা দরকার অবশ্যই। যদি যোগ থাকে তবে কিন্তু সেই লাভটা আপনার ম্যারেজে পরিণত হবে, আদারওয়াইজ কিন্তু লাভ হবে কিন্তু ম্যারেজ হবে না। চলুন আর দেরি না করে আমরা চটপট জেনে নিই কিভাবে আমরা জানতে পারবো যে আপনার লাভ ম্যারেজ হবে কিনা। যদি আপনার কাছে আপনার হাতে এখন বা আপনার জন্মকুণ্ডলী বা হরস্কোপ থাকে, তাহলে অবশ্যই বার করুন। বার করে আমি যেগুলো বলছি এগুলো মেলান। যদি মিলে যায় তাহলে জানবেন যে আপনার লাভ ম্যারেজ হবে। আর যদি না মেলে তাহলে বুঝতে পারবেন যে আপনার লাভ হবে কিন্তু বাট ম্যারেজ হবে না। তো আজকের টপিক হলো আমাদের লাভ ম্যারেজ, মানে প্রেম বিবাহ। তো দেখুন, এবার আমি একটা ছকে চলে আসি। ছকটা হচ্ছে এইটা, কারণ আমাদের এই জন্ম ছকটাই কিন্তু শেষ কথা বলে, তাই না? জন্মছকে যদি আপনার প্রেম বিবাহের যোগ থাকে তবে কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তাই তো, সেই জন্যই বলছি বারবার করে, জন্মছকটা বা হরস্কোপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলুন আমরা জেনে নিই লাভ ম্যারেজ সম্পর্কে। লাভ ম্যারেজ আপনার হবে কিনা দেখতে গেলে আপনাকে প্রথমে যে আপনার হরস্কোপটা আছে বা জন্মকুণ্ডলী রয়েছে বা জন্মপত্রিকা বলে অনেকে, সেই জন্মপত্রিকার দেখতে হবে আপনার সপ্তম পতি, সেভেন্থ হাউস লর্ড দেখতে হবে আপনাকে। দেখতে হবে সপ্তম পতি আপনার পঞ্চম পতি বা ফিফথ হাউস লর্ডের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। সপ্তম পতি যদি পঞ্চম ঘরে অবস্থান করে, ঠিক আছে, আবার সপ্তম পতি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে বিবাহ আপনার হবে, অবশ্যই বিবাহ হবে। সপ্তম পতি দ্বিতীয়, দ্বিতীয় পতি সপ্তমে অবস্থান করছে মানে আপনার বিবাহ অবশ্যই হবে, ম্যারেজ কনফার্ম। এবার যদি দেখা যায় যে সপ্তম পতি আপনার পঞ্চম ঘরে গিয়ে, ফিফথ হাউসের ঘরে গিয়ে বসেছে, তাহলে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখা যেতে পারে যে পঞ্চম পতি আর দ্বিতীয় পতি সপ্তম হাউসে গিয়ে বসেছে, তাহলেও কিন্তু আপনার প্রেম বিবাহ হবে। আবার যদি ঘুরেও দেখা যায় যে দেখা গেল পঞ্চম পতি আর সপ্তম পতি দুজনে মিলে আপনার দ্বিতীয় হাউসে, সেকেন্ড হাউসে গিয়ে বসেছে, তবেও কিন্তু আপনার প্রেম বিবাহ হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আপনার প্রেম বিবাহের একটা অঙ্ক বা ক্যালকুলেশন, ঠিক আছে। আবার এটা হলো আপনার গ্রহের দিক দিয়ে, যদি নক্ষত্র দিক দিয়ে বিচার করি, তাহলে কেমন দেখা যাবে যে মনে করুন সপ্তমপতি যার নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র যদি কোনো কারণে পঞ্চম পতির সঙ্গে কানেক্ট করে, তাহলে কিন্তু আপনার প্রেম বিবাহ হবে। আবার পঞ্চমপতি বা ফিফথ হাউস লর্ড যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র যদি আপনার সেভেন্থ হাউসের সঙ্গে কানেক্ট করে বা সপ্তম ভাবে পতির সঙ্গে কানেক্ট করে, তাহলেও কিন্তু প্রেম বিবাহ হবে, ঠিক আছে। এবং এর সাথে ইলেভেন্থ হাউস বা একাদশ ভাবের একটা কানেকশন থাকা ভীষণ জরুরি, তাহলে বিবাহটা আপনার হ্যাসেল ফ্রি, অর্থাৎ কোনো সেই আপনাদের প্রেম বিবাহে কোনো রকম বাধা বিঘ্ন আসবে না, বিবাহটা ইজিলি হবে যদি একাদশ পতি সাপোর্ট দেয়।
ভালো করে শুনবেন কথাটা আমার। যদি একাদশপতি সাপোর্ট দেয় তাহলে কিন্তু দেখবেন আপনার প্রেম বিবাহে সেরকম কোনো সমস্যা আসেনি। যদি না সাপোর্ট থাকে তাহলে জানবেন যে আপনাদের প্রেম বিবাহে অনেক সমস্যা আসবে। হয়তো আপনাদের প্রেম প্রেম বিবাহ হয়েছে, কিন্তু অনেক সমস্যা পরে হয়েছে। তো এই কারণেই হয়ে থাকে। চলুন, বোঝা গেল তাহলে মোটামুটি প্রেম বিবাহের কানেকশনটা। এবার দেখুন গ্রহ, কোন কোন গ্রহ কি ফল দিতে পারে। দেখুন, যদি আপনার 7th হাউসে মনে করুন চন্দ্র, শুক্র বসে আছে, তাহলে জানবেন যে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা প্রবল এবং আপনার আর্লি ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। আবার বলছি, যদি আপনার 7th হাউসে চন্দ্র শুক্র থাকে, রাইট, চন্দ্র শুক্র থাকে, তাহলে জানবেন যে আপনার কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে এবং সেটা আর্লি ম্যারেজ, মানে অল্প বয়সী প্রেম করে বিবাহযোগ। এই চন্দ্র শুক্র যদি দেখা যায় 5th হাউসে বসে আছে, তবেও কিন্তু দেখা যাবে যে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটাও আর্লি ম্যারেজের ইন্ডিকেট করে। আবার দেখা যায় 11th হাউস বা একাদশ ভাবেও যদি আপনার শুক্র চন্দ্র অবস্থান করে, তাহলেও কিন্তু প্রেম বিবাহ হবে। ভালো করে এগুলো দেখে বুঝে নিন, তাহলে কিন্তু আপনার দেখতে সুবিধা হবে। আর একটা কি হতে পারে, যদি আপনার 5th হাউসে, যদি আপনার ফিফথ, অর্থাৎ আমাদের তিনটে হাউস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 2nd হাউস, 5th হাউস আর হচ্ছে 7th হাউস। এই তিনটে হাউস কিন্তু আমাদের প্রেম বিবাহের জন্য ইম্পর্টেন্ট। বিবাহের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার 2nd হাউস, 7th হাউস আর 11th হাউস। এইগুলো কানেক্ট করলে আমাদের বিবাহ হয়। কিন্তু প্রেম বিবাহের জন্য, প্রেম বিবাহ হতে গেলে যে ঘরটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 5th হাউস। তো 5th হাউসের সঙ্গে যদি 2nd হাউস, 7th হাউস এবং 11th হাউস কানেক্ট করে, তাহলে জানবেন যে আপনার প্রেম বিবাহ হচ্ছে। এটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদের। যদি শুক্রর সাথে রাহু কানেক্ট করে যায়, মনে করুন শুক্রর সাথে যদি রাহু কানেক্ট করে আপনার 5th হাউসে, তাহলেও কিন্তু আপনার প্রেম বিবাহ হবে এবং সেক্ষেত্রে আপনার ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারকাস্ট ম্যারেজ বলতে আপনার বোঝায় আপনি যে গোত্রে, যে বংশ পরিচয়ে, তার থেকে অন্য কোনো গোত্রের বা ভিন্ন জাতিতে বা ধর্মে আপনার কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। এটা বলছে ইন্টারকাস্ট ম্যারেজ। আমরা সমগোত্রে বিবাহ না হওয়া, যেটা বলি আমরা ইন্টারকাস্ট ম্যারেজ, দেখতে পাচ্ছি। তো যদি শুক্র এবং রাহু কানেক্ট করে 5th হাউসে, তাহলে কিন্তু আপনার ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক একইভাবে যদি 7th হাউসেও হয়, ঠিক আছে, যদি 7th হাউসেও যদি শুক্র আর রাহু কানেক্ট করে যায়, তাহলেও কিন্তু আপনার ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আপনার প্রেম বিবাহ হবে, কিন্তু একই বংশে নয়, অন্য কোনো জাতি, অন্য কোনো জাতি বা অন্য কোনো ধর্মে এরকম হতে পারে। আবার দেখা যায় যদি আপনার 7th হাউসে, যদি আপনার 7th হাউসে দেখা যায় যে আপনার এই স্যাটার্ন কানেক্ট করে যাচ্ছে, স্যাটার্ন আপনার দেখা যাচ্ছে যে 7th হাউসে স্যাটার্ন আছে, তাহলে দেখা যাবে আপনার একটু লেট ম্যারেজ করছে। 7th হাউস স্যাটার্ন মানে আপনার লেট ম্যারেজ, এবং তার সঙ্গে যদি চন্দ্র কানেক্ট করে তাহলে আরো বেশি লেট ম্যারেজ করবে, তাই তো। 7th হাউস কি হয় না, আমাদের বিবাহের জন্য যে ঘরটা বিচার করা হয় শাস্ত্র মতে, সেটা হচ্ছে 7th হাউস। 7th হাউস যদি আপনার স্যাটার্ন কানেক্ট করে যাও, তো যদি শনি অবস্থান করে, অর্থাৎ 7th হাউসে সপ্তম ঘরে যদি দেখবেন, যদি আপনার সপ্তম ঘরে যদি স্যাটার্ন থাকে বা চন্দ্র থাকে, আপনি মিলিয়ে নিন, দেখে নিন, আপনার লেট ম্যারেজ অবশ্যই হয়েছে, একদম। আর যদি দেখেন যে আপনার 7th হাউসে বৃহস্পতি বসে আছে, শুক্র বসে আছে, বুধ বসে আছে, চন্দ্র বসে আছে, তাহলে আপনি মিলিয়ে নিন, আপনার ছয় যদি থাকে, দেখুন আপনার আর্লি ম্যারেজ হয়েছে, আমি বলে দিচ্ছি, একদম শিওর, মানে আপনার আর্লি ম্যারেজ হয়েছে, রাইট। তো এইগুলো হচ্ছে আপনার কানেকশন। তাহলে ইন্টারকাস্ট ম্যারেজের জন্য যে গ্রহটি ভীষণ দরকার কানেকশন, সেটা হচ্ছে রাহু। রাহু, কেতু, এরা কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজকে নিয়ে যায়। স্যাটার্ন, এরা কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ, লো ম্যারেজ নিয়ে যায় এরা, ভালো করে বুঝবেন। সুতরাং 5th হাউস যদি আপনার রাহু, 5th হাউস যদি আপনার রাহুর সঙ্গে স্যাটার্ন, রাহুর সঙ্গে যদি আপনার চন্দ্র, রাহুর সঙ্গে যদি আপনার শুক্র কানেক্ট করে যায় এবং তার সঙ্গে সপ্তম হাউস কানেক্ট করে যায়, তাহলে কিন্তু আপনার মানে কি বলবো, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল, ভীষণ ভাবে। তো এই হচ্ছে আপনাদের শাস্ত্র মতে, এটাই হচ্ছে আমাদের লাভ ম্যারেজ দেখার একটা উপায়। যদি আপনাদের কাছে আপনাদের জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী, হরস্কোপ থাকে, তাহলে একবার দেখে নিন।
আপনার ফিফথ হাউসে কোন গ্রহ বসে আছে, বা পঞ্চমপতি কোথায় বসে আছে, তার সঙ্গে শুক্র কানেক্ট করেছে কিনা, তার সঙ্গে রাহু কানেক্ট করেছে কিনা, তার সঙ্গে চন্দ্র কানেক্ট করেছে কিনা, তার সঙ্গে স্যাটার্ন কানেক্ট করেছে কিনা। তো এইটা হচ্ছে আপনার প্রেম বিবাহের একটা কনসেপ্ট, মানে ধারণা। এগুলো দেখে আপনি আপনার বুঝতে পারবেন যে প্রেম বিবাহ হবে কিনা। তো আজকের আলোচনায় আমাদের এটা একটা জেনারেল কনসেপ্ট আলোচনা করলাম। আহ, আরো অনেক কিছু দিক অ্যাসপেক্ট রয়েছে এটাকে বিচার করার জন্য। আপনারা চেষ্টা করুন। যেটা বললাম যেটুকু আজকে আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে, তবে অনেকটা তথ্য আপনাদের দিয়েছি। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো আমি দিয়েছি। তো আশা করি এটা ভিডিওটা ভালো করে দেখলে, বারবার শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনাদের আহ, জানতে পারবেন যে আপনাদের প্রেম বিবাহ আছে কিনা। পরবর্তীকালে পরবর্তী যে ভিডিও আমি বিবাহ নিয়ে আনবো, মানে বিবাহের দেখা যাচ্ছে অনেকের লেট ম্যারেজ হচ্ছে, বা বিবাহের পর অশান্তি হচ্ছে, ডিভোর্স হচ্ছে। তো এই ধরনের বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো ঘটছে, এগুলো কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, কোন গ্রহগত কারণে হচ্ছে, এগুলো আমি কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই থাকুক। তবে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক তথ্য নিয়ে আসবো ম্যারেজ সংক্রান্ত, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আহ, আমাকে জানাবেন। হ্যাঁ, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।